রাজনৈতিক দলের নিবন্ধন পেতে আবেদনের ত্রুটি সারাতে নির্বাচন ভবনে কাগজপত্র জমা দিতে গিয়ে কমিশনের কড়া সমালোচনা করে এনসিপি। মেরুদণ্ডহীন আখ্যা দিয়ে সাংবিধানিক প্রতিষ্ঠানটির নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলে দলটি। এটা মেরুদণ্ডহীন একটা ইলেকশন কমিশন। পরদিন সোমবার সংবাদ সম্মেলনে ওই সমালোচনার জবাব দেন ইসি সচিব। আমরা মেরুদণ্ড না থাকলে আমি সোজা দাঁড়িয়ে আছে কি করে? আমি যদি ইসির অংশ হয়ে থেকে থাকি তাহলে তো আপনাদের সামনে দাঁড়িয়ে থাকাটা কি প্রমাণ করে না যে আমার মেরুদণ্ড আছে? জাতীয় নির্বাচনের প্রস্তুতি প্রসঙ্গে সচিব জানান, নির্বাচনী আইন ও বিধিমালায় আনা হয়েছে পরিবর্তন। সেপ্টেম্বরের মধ্যে শেষ হবে নির্বাচনী সরঞ্জাম কেনাকাটা। 30 সেপ্টেম্বরের ভিতরে আমরা এটা লোকাল পারচেজে প্রকিউরমেন্টে আমরা 8টা আইটেম ছিল, তার ভিতরে একটা আইটেম রিটেন্ডার করতে হচ্ছে। তো আই বিলিভ যে আমাদের যে সময়সীমা আছে এর মধ্যে পাওয়া যাবে। সংসদ নির্বাচনে ভোট কেন্দ্র স্থাপন ব্যবস্থাপনা নীতিমালা এবং তৈরি করা হয়েছে। জানান, ভোটার তালিকা হালনাগাদের কাজ শেষ। তফসিল ঘোষণার 1 মাস আগে প্রকাশ করা হবে চূড়ান্ত তালিকা। সীমানা পুনর্নির্ধারণ শেষ হচ্ছে চলতি মাসেই। আগামী মাসের মাঝামাঝি সময়ে আসছে ইউরোপীয় ইউনিয়নের প্রাক নির্বাচন পর্যবেক্ষক দল। ইউরোপিয়ান ইউনিয়নের একটা প্রি ইলেকশন অবজারভার টিম মিড অফ সেপ্টেম্বর ওনারা ভিজিট করবেন। 3 জন বিদেশি আর 4 জন স্থানীয়, সব মিলিয়ে 7 জন। প্রকৃত প্রস্তাবে এবছর 3টা ভোটার তালিকা হলো। একটা হচ্ছে যে আইন অনুযায়ী যেটা হয়েছে যে 2রা মার্চে যেটা ফাইনাল করেছি, আর এখন হচ্ছে যে বাদ পড়া ভোটার, আর একটা হচ্ছে নতুন ভোটার। এই 3টা তালিকা এই বছর প্রকাশিত হবে। ইসি সচিব আরও জানান, 51টি নিবন্ধিত দলের মধ্যে ইসিতে চলতি বছরের আয় ব্যয়ের হিসেব দিয়েছে 30টি। সময় চেয়েছে 15টি দল, 5টি কোনো সাড়া দেয়নি, আর একটি দলের এখনও সময় হয়নি। 2টা পর্যায়ে আমি সচিবালয়। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন